السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك. وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى الكبرياء ردائي فمن ينازعني عذبته أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মহাব্বতের সাথে পড়ি اللهم صل على سيدنا مولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহর ঘর মসজিদে আসার বসার দ্বীনি আলোচনা করার শোনার তৌফিক দিয়েছেন। আমি গুনাহগারকেও আল্লাহ রাব্বুল আলামিন আবারও আপনাদের খেদমাতে আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রথমেই দুঃখ প্রকাশ করছি বিলম্ব হওয়ার জন্য। আজকে ফজর ওয়াক্তে আলহামদুলিল্লাহ উমরার সফর থেকে ফেরা হয়েছে। বেশ কয়েকদিন যাবৎ ঘুম নাই। ফজরের সালাত আমি এখানে জামাতের সাথেই আদায় করেছি। যখনই মাদ্রাসায় ঢুকি তখনই একামত শুরু হয় ফজরের। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেছেন সিরু ফিল আরদ ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আবার কখনো কখনো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফানদুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, যে তোমরা জমিনে বিচরণ করো, সফর করো, ভ্রমণ করো। ফানদুরু, কেন সফর করবে? যে তোমরা দেখো কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যারা আমাকে আমার নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল তাদের পরিণতি কি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় অনেক শব্দে এই কথাটি বলেছেন।
কোথাও কোথাও বলেছেন ফান্দুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যুক যারা ছিল, যারা আমাদের নবী রসুলদেরকে যারা মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল, অমান্য করেছে, তাদের পরিণতি কী হয়েছিল। আবার কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফান্দুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, জমিনে বিচরণ করো, সফর করো, আর দেখো যে অপরাধীদের পরিণতি কি হয়েছিল, অপরাধীদের পরিণতি কি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোথাও মিথ্যাবাদীদের, কোথাও অপরাধীদের, কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফান্দুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করত, বিশৃঙ্খলা সৃষ্টি করত, তাদের পরিণতি কি হয়েছিল তোমরা এগুলো দেখো। দেখে কি করবে? শুধু দেখাই কি মাকসাদ, শুধু দেখাই কি উদ্দেশ্য যে আমি গেলাম দেখলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই ধরনের ঘটনাবলী উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন ফা'তাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানীরা তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো, হে জ্ঞানীরা তোমরা এখান থেকে শিক্ষা নাও, শিক্ষা গ্রহণ করো। কোরআন কারীম তো আসলে কিসসা কাহিনীর কিতাব না, কোরআন কারীম কোনো ঘটনা বর্ণনার কিতাব না, কিসসার কিতাব না এটা। তথাপিও কোরআনের 1/5 প্রায় মুফাসসিরিনে ইকরাম আইডিয়া করে লিখেছেন, প্রায় 1/5 কোরআন কারীমের মধ্যে শুধু কসাসুল আম্বিয়া ওয়াল উমামুস সাবিকা, নবীগণ এবং পূর্ববর্তী সম্প্রদায়ের সাথে কী ধরনের ঘটনা ঘটেছিল ইত্যাদি, এই ধরনের বিভিন্ন কিসসা কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তো কোরআন এত বড় একটা গুরুত্বপূর্ণ কিতাব, মুসলমানের জীবন ব্যবস্থা, সেখানে তো কিসসা কাহিনী লেখার কোনো কথা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ কোরআনুল কারীমের প্রায় 1/5 শুধু কিসসা কাহিনী উল্লেখ করলেন কেন? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটা ফা'তাবিরু ইয়া উলিল আবসার, আমি কোরআন কারীমের মধ্যে পূর্ববর্তী সম্প্রদায়ের বিভিন্ন ঘটনাবলী উল্লেখ করলাম, এগুলা শুনে এগুলো দেখে তোমরা ইবরত উপদেশ গ্রহণ করো। তো ইয়াকিন 3 ধরনের। বিশ্বাস যেটাকে আমরা বলি, কথাটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে বুঝে আসবে যে ইয়াকিন যেটাকে আমরা বলি যে এই বিশ্বাসের 3টি স্তর আছে। একটাকে বলা হয় ইলমুল ইয়াকিন, মনে রাখলে কাজে আসবে। বিশ্বাসের 3টি স্তর আছে, ধাপ আছে, যে আমরা বলি না যে আমরা ইয়াকিন করি, আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসের 3টি স্তর আছে এবং 3 স্তরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। একটাকে বলা হয় ইলমুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলেছেন কোরআনে কারীমের মধ্যে 2 ইয়াকিনের কথা এখানে বলেছেন। তো ইয়াকিন বিশ্বাসের স্তর হলো মানুষের 3টি। প্রথমত হলো ইলমুল ইয়াকিন, দ্বিতীয় হলো আইনুল ইয়াকিন, তৃতীয় নম্বর হলো হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 3 ইয়াকিনের কথা বলেছেন যে বিশ্বাসের 3টি জায়গা আছে, 3টি স্তর আছে। প্রথম বিশ্বাসটা হলো ইলমুল ইয়াকিন, যেটাকে বলা হয় মানে জেনে বিশ্বাস করা। ইলম মানে জানা, ইয়াকিন মানে বিশ্বাস, মানে জেনে যে বিশ্বাসটা আমরা করি এটা হলো ইলমুল ইয়াকিন। আর দ্বিতীয় বিশ্বাসের স্তর হলো আইনুল ইয়াকিন, দেখে বিশ্বাস করা, চোখে দেখে বিশ্বাস করা।
এটাকে বলে আইনুল ইয়াকিন। আইনুন মানে হলো চোখ আরবিতে, ইয়াকিন মানে বিশ্বাস। তৃতীয় স্তর হলো হাক্কুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিন মানে হলো আমাদের যদি আমরা বাংলা ভাষায় সোজা বলি যে ভুক্তভোগী হয়ে বিশ্বাস করা, মানে এটাকে ভোগ করে গ্রহণ করে ভুক্তভোগী হয়ে বিশ্বাস করা। তো এইগুলোর মধ্যে প্রথম দুইটা দুনিয়াতেই হবে, প্রথম দুই ইয়াকিন দুনিয়াতেই হবে মানুষের, আর তৃতীয় ইয়াকিনটা হবে হলো মানুষের আখেরাতে। মানে হাক্কুল ইয়াকিন যেটা মানে ভুক্তভোগী হয়ে বিশ্বাস করা, এটা কোথায় হবে? আখেরাতে হবে। এটা মনে করুন আমরা জান্নাত জাহান্নাম আমরা বিশ্বাস করি না? বিশ্বাস করি। দেখেছি কেউ? দেখি নাই। এই বিশ্বাসটার নাম কি? ইলমুল ইয়াকিন। কোরআন সুন্নাহর মাধ্যমে আমরা জানতে পেরেছি, জেনে আমরা বিশ্বাস করে নিয়েছি। তাহলে এই বিশ্বাসটার নাম হলো ইলমুল ইয়াকিন। আর যদি দেখে নেই কোনোটা, দেখে যদি বিশ্বাস করি, ওটার নাম হবে আইনুল ইয়াকিন। আর ভুক্তভোগী হয়ে বিশ্বাস করা, জান্নাতীরা যেদিন জান্নাতে যাবে, জাহান্নামীরা যেদিন জাহান্নামে যাবে, ওই দিন তো বিশ্বাস হবে, সবচেয়ে বড় বিশ্বাস হবে ওই দিন। বাস্তবতা ভোগ করে বিশ্বাস করবে, জান্নাতীরা জান্নাত ভোগ করে বিশ্বাস করবে। আরে কোরআনে কারিমের মধ্যে ছিল, সুন্নাহর মধ্যে ছিল, উলামায়ে ইকরাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আ'দাতু লিইবাদিহি সলিহিন, যে আমি আমার নেককার বান্দার জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতের মধ্যে এমন এমন নাজ ও নিয়ামত, এমন সুখ, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন কিছু আমি জান্নাতের মধ্যে রেডি করে রেখেছি, আল্লাহ বলেন মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ কোনো দিন দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, কোনো কান কখনো শোনেও নাই, কারো থেকে বিবরণও শোনে নাই যে এত সুন্দর কিছু হতে পারে। আচ্ছা, জান্নাতের সৌন্দর্যতার বিবরণ কে দিতে পারবে? বিবরণ যদি না দিতে পারি তো শুনবেন কেমনে? এটার বিবরণ দেওয়াই সম্ভব না। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে রেডি করে রেখেছেন। কাদের জন্য? আল্লাহ তাআলা বলেন আ'দাতু লিইবাদিয়াস সলিহিনা, আমি আমার বান্দাদের মধ্যে যারা নেককার হবে তাদের জন্য আমি এটা প্রস্তুত করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককার বান্দার অন্তর্ভুক্ত করে ওই জান্নাতের মালিক বানিয়ে দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এত সুন্দর করে রেডি করেছি, প্রস্তুত করেছি, এত নাজ নিয়ামত আছে যা দুনিয়ার মানুষ কোনোদিন দেখেও নাই, কানেও শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, শোনার তো দূরের কথা, দেখা তো দূরের কথা, মানুষ তো অনেক সময় অনেক কিছু কল্পনা করে, অসম্ভব অনেক কিছু কি করে? কল্পনা করে। একজনে বসে বসে কল্পনা করলো, ক্লাস 5-6-এর এক ছেলে স্টুডেন্ট পড়ার টেবিলে বসে বসে কল্পনা করলো যে আমি একদিন এই দেশের প্রেসিডেন্ট, আমি একদিন এই দেশের প্রেসিডেন্ট, কল্পনা করলো অনেক কিছু। তো মানুষ অনেক সম্ভব অসম্ভব অনেক বড় কিছুকে কল্পনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যে কি প্রস্তুত করে রেখেছি এটা সম্পর্কে বান্দা কখনো কল্পনাও করতে পারবে না, সেই কল্পনার শক্তিটাও আমি দেইনি বান্দাকে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। তাহলে ওই যে বিশ্বাসটা, যে আমরা বিশ্বাস করছি যে জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন, পুলসিরাত সত্য, ওয়াল হাসরু হাক্কুন, হাসর নাসর সত্য, ওয়ান নারু হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন, সব সত্য। এই যে আমরা বিশ্বাসটা করেছি এটা একটা ইলমুল ইয়াকিনের বিশ্বাস, দেখি নাই। এই প্রকৃত আসল বিশ্বাসের যে তৃতীয় স্তর, ওই বিশ্বাসটি অর্জন হবে হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীদের জাহান্নামে সেই বিশ্বাসটা হবে হলো জাহান্নামে যাওয়ার পর। মানে যখন ভোগ করবে, গ্রহণ করবে, পাবে, তখন তার বিশ্বাসটা হবে ওই পর্যায়ের বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসগুলোর মধ্যে প্রথম প্রকারের যে বিশ্বাস, এই বিশ্বাসের অনেক দাম।
প্রথম প্রকারের বিশ্বাস কি? ইলমুল ইয়াকিন, মানে জেনে বিশ্বাস করা। আমি আমার নবীর থেকে শুনছি, বিশ্বাস করেছি। দ্বিতীয় স্তরের বিশ্বাস হলো আইনুল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস করা। ওটাও বড় একটা বিশ্বাস, বিশ্বাসের মধ্যে আরও দৃঢ়তা পয়দা করে, বিশ্বাসের মধ্যে আরও দৃঢ়তা পয়দা করে, দৃঢ়তার সৃষ্টি করে। কিন্তু প্রথম প্রকারের বিশ্বাসটাই হলো আল্লাহ তাআলার কাম্য। প্রথম প্রকারের বিশ্বাসটাই আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া বান্দা থেকে, যে বান্দা তোমরা সব দেখতেও পারবা না, তোমরা ভোগ করবা তো পরে, তোমরা আমার নবীর কথাগুলো শুনে তোমরা বিশ্বাস করো। ওই বিশ্বাসটাই আল্লাহর চাওয়া পাওয়া, ওই বিশ্বাসটাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন। এটাই ইমানদারের পরিচয়, যে শুনে বিশ্বাস করবে, কারণ সব কিছু দেখে বিশ্বাস করা সম্ভব না। কুরআন কারীমের একেবারে শুরুতেই, সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশ্বাসটির কথা বলেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে সে ধ্বংস। দুনিয়ার মানুষ কোনো কিতাব লিখলে ভূমিকায় কি লেখে? মানুষ হিসাবে আমি অনেক ভুল ত্রুটি করতে পারি, ভুল ত্রুটি হয়ে যেতে পারে। কেউ ধরে ভুলগুলো শুধরে দিলে আমি কৃতজ্ঞ হব, অথবা পরবর্তী এডিশনে এটাকে সংশোধন করে দিব। কিন্তু আমার আপনার রব কোরআনে কারিম লেখে, কোরআনে কারিম নাজিল করে প্রথমেই ঘোষণা দিয়ে দিলেন যে দুনিয়ার মানুষের মতো কিতাব, মানব রচিত কোনো কিতাব না এটা। এটা কোনো মানব রচিত কিতাব না যে আমি ভূমিকার মধ্যে বলে দিব এটা। বরং শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো জায়গাই নেই। সন্দেহ করবা সে কাফের, মুশরিক, নাস্তিক হয়ে যাবে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আমি তাফসিরে যাচ্ছি না, ওই কথাটা বোঝানোর জন্য। মুত্তাকিন কারা, মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে বিশ্বাস করে, অদৃশ্য, দেখে নাই, ভুক্তভোগীও না, চোখেও দেখে নাই, যারা নবী আম্বিয়াদের থেকে শুনে গায়েবীভাবে বিশ্বাস করে রেখেছে, গায়েবীভাবে বিশ্বাস করে, অদৃশ্যের জিনিসকে বিশ্বাস করে। আমি আল্লাহকে দেখে নাই বিশ্বাস করে, নবীকে দেখে নাই বিশ্বাস করে, জান্নাত দেখে নাই বিশ্বাস করে। তো এটা হলো ঈমানদারের পরিচয়, যে না দেখে বিশ্বাস করতে হবে। বাকি যদি কোনোটা আপনি দেখে ফেলেন আলহামদুলিল্লাহ, কিন্তু না দেখে পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস করতে হবে। তো এইটাকে বলে ইলমুল ইয়াকিন, জেনে বিশ্বাস করা। আর দ্বিতীয় হলো আইনুল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস করা। তৃতীয় হলো হাক্কুল ইয়াকিন, ভুক্তভোগী হয়ে বিশ্বাস করা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাম্য যে বান্দা তুমি দেখো না দেখো, তোমাকে না দেখেই বিশ্বাস করতে হবে। ঈমান বিল গায়েব, অদৃশ্যের জিনিসের প্রতি তোমাকে বিশ্বাস করতে হবে। রূহ, এটা দেখা যায়? দেখা যায় না, কিন্তু আমরা তো সবাই জানি, এটাকে বিশ্বাস করি। রূহ আমাদের মধ্যে আছে, বডিটি নড়াচড়া করছে, কথা বলছি, রূহটা বের হয়ে যাবে, সব শেষ। তো রূহের অস্তিত্ব কোথায়? রূহ কী জিনিস? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। এত না দেখে এটা বিশ্বাস করছি। আমি তো রূহকে দেখিনি, আপনি তো রূহকে দেখেন নাই, আমরা বিশ্বাস করছি। এটাকে বলা হলো ইলমুল ইয়াকিন। আরেকটি হলো ইলমুল ইয়াকিনের মধ্যে গভীরতা সৃষ্টি করে, আরও আরেক স্তর পেরিয়ে গভীরতা সৃষ্টি করে আইনুল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস করা। নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াত তাসলিম, ওনারাও মাঝে মধ্যে দু একটি বিষয় দেখতে চেয়েছেন, অবিশ্বাসের কারণে না, অবিশ্বাসের কারণে না, এমনি একটু মন চাইছে আল্লাহর সাথে গভীর সম্পর্ক, বান্দা একটু দেখাও না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন না কোরআনের মধ্যে, যে আল্লাহ তুমি জিন্দাকে মৃত্যু দিতে পারো, মৃত্যুকে জীবন দিতে পারো, এটার মধ্যে আমার বিশ্বাসের কোনো ত্রুটি নাই।
কিন্তু আমাকে একটু দেখাও, কাইফা তুহিল মাউতা, কেমনে তুমি মুর্দাকে জিন্দা করো, আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখাও। আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? তোমার কি বিশ্বাস হয় না যে আমি এটা করতে পারি? উনি বললেন যে বালা, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাসের মধ্যে বিন্দু পরিমাণ ত্রুটি নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার একটু আত্মার প্রশান্তি হবে, দেখলে একটু অধিক আত্মার প্রশান্তি হবে, তাই একটু দেখতে চাই। কোরআনে কারিম খুলে দেখেন, কোরআনে কারিমের মধ্যে সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকুদু আরবাতাম মিনাত তয়র, তুমি পাখি নাও, এই পাখিটাকে জবাই করো, জবাই করে টুকরা 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 করো, টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ের উপরে এক এক টুকরা রেখে দাও। এই পাহাড়ের উপরে এক টুকরা, বর্ধিত পল্লবী তার এক টুকরা, আরিফাবাদে নিয়ে আর এক টুকরা রেখে দাও, বিভিন্ন পাহাড়ে এটাকে রেখে দাও। সুম্মা দুআহুন্না, এরপরে তুমি ওই পাখির নাম নিয়ে ডাক দাও। একটা টিয়া পাখি, ময়ূর পাখি ধরে নিলাম, এটাকে তুমি 10 টুকরা করো, করে বিভিন্ন পাহাড়ে রেখে দাও। রেখে দিয়ে সুম্মা দুআহুন্না, এরপরে তুমি এটাকে পাখির নাম নিয়ে আহ্বান করো যে টিয়া পাখি, তুমি সুন্দর আগের মতো গঠন আকৃতিতে একত্র হয়ে আমার হাতে চলে আসো। আমি কোনো কেসা কাহিনী বলছি না, কোরআন থেকে অনুবাদ বলছি। ফাসুর হুন্না, এটাকে কি করো, বিভিন্ন জায়গায় টুকরা টুকরা করে রেখে দাও। সুম্মা দুআহুন্না, তুমি তারপরে ডাকো, পাখির নাম ধরে ডাকো। ইয়াতিনাকা সাআয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দৌড়িয়ে আসবে। সব টুকরাগুলো রান গোস্ত সব এক হয়ে পরিপূর্ণ পাখি হয়ে তোমার কাছে হাজির হবে। সুবহানাল্লাহ। আমরা যদি আসলে কোরআনের এগুলো পড়ি বুঝি, তাহলে আমাদের ইয়াকিন কিন্তু আরও বিশ্বাস হবে। আমরা কোরআন কারীম থেকে অনেক দূরে, অনেক দূরে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও একদিন বললেন যে আল্লাহ, আমি একটু তোমারে দেখতে চাই। মূসা আলাইহিস সালামের উম্মত যেমন আজীব আজীব প্রশ্ন করত, মূসা আলাইহিস সালামের উম্মত আশ্চর্য আশ্চর্য প্রশ্ন করত। আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া নাজিল করতেন এই উম্মতের উপরে, মূসা আলাইহিস সালামের উম্মতের উপরে। কি মান্না ওয়াস সালওয়া, কোরআনে কারিমের ভিতরে আছে, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আমি আসমান থেকে তৈরিত খাবার, জান্নাতি খাবার মান্না সালওয়া তাদেরকে দিতাম। সকালে ঘুম থেকে উঠতো, ঘুম থেকে উঠে বাইরে বের হলে যেমন ঘাসের উপরে শিশির পড়ে থাকে, জান্নাতি খাবার এইভাবে চলে আসতো। সবাই যার যতটুকু পরিমাণ কেউ নিয়ে জমায়ে রাখতো, এইভাবে খাবারগুলো গ্রহণ করতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এগুলো, আমরা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া নাজিল করতেন যে তোমাদের পেরেশানি নাই, ক্ষেত খামার করতে হবে না, কৃষিকাজ করতে হবে, মেহনত করতে হবে না, তোমাদেরকে বসায় বসায় দুনিয়াতে জান্নাতি খাবার দিব। কিন্তু বনি ইসরাইল সম্প্রদায় কি করলো, কয় আল্লাহ এই বসে বসে এক খাবার তো আর ভালো লাগে না, বসে বসে এই সেম খাবার, একই খাবার প্রতিদিন বসে বসে তো ভালো লাগে না, আমাদেরকে কি দেন, ওয়াকিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা, আমাদেরকে কিসা, ফুম, আদাস, বাসল এগুলা থেকে আমাদের খাবার দেন, মানে যেগুলা জমিন থেকে উৎপাদন হয়। কিসা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারিমের সেই জিনিসগুলো দেখার আল্লাহ তাআলা তৌফিক দিলেন। এবার মিশরে গিয়ে আল্লাহ তাআলা সেই কোরআনে মানে ইসরাইলের চাওয়া জিনিসগুলো কোরআনে কারিমের মধ্যে যে খাবারগুলোর নাম আসছে এগুলো আল্লাহ তাআলা দেখার তৌফিক দিলেন। কিসসাটা হলো আমাদের দেশে যে এটাকে ধুন্দুল বলে মনে হয়, ধুন্দুল আছে না একটা লম্বা একটু এরকম তরকারি, ধুন্দুল। আর একটা আছে ঝিঙ্গা না চিচিঙ্গা, এই ধুন্দুলের থেকে আরেকটু লম্বা হয়, ধুন্দুলও তো লম্বাই আমাদের, এটা থেকেও আরেকটু লম্বা হয়, এরকম ঠিক কাটা আছে। আল্লাহ জানে ওইটারই আমাদের দেশে আল্লাহ পাঠাইছেন মনে হয়, সেম কাছাকাছি। এটাকে হলো কোরআনে কারিমের মধ্যে যে কিসসাউন বলা হয়েছে, এই কিসসাউন ওয়া ফুমিহা, ফুম, তারা এটাকে বলে হলো এখন ফুল, ফুল ফালাফিল।
এবং এটা অনেক শক্তিশালী একটা খাবার। এটা হলো চানা বুটের মতোই কিন্তু চ্যাপ্টা। এটা চ্যাপ্টা, চানা বুটের মতো চ্যাপ্টা, এটা গোল না এভাবে। এই ফুল এটা অনেক শক্তিশালী খাবার। মিশরীরা প্রত্যেক দিন সকালে তাদের মূল নাস্তাই হয় হলো রুটি ফুল। এই কোরআনের মধ্যে যে ফুম বলা হয়েছে, এই ফুম এদের প্রধান খাদ্য, রুটি এবং ফুম। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন থেকে তারা আরামের খাবার, ভালো লাগে নাই, এগুলো চেয়ে নিয়েছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা পরিপূর্ণ, এটা যেন আবার আমাদের দিলের মধ্যে যেন এই কোরআনে কারিমের ওয়াকিয়া পড়ে শুনে আমাদের দিলের মধ্যে যেন নবী আম্বিয়া সম্পর্কে বিন্দু পরিমাণ যেন মানে দ্বিধা সংশয় তৈরি না হয়। তো উনি মূসা আলাইহিস সালাম কেন দেখতে চাইলেন? তাহলে কি ওনার বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি ছিল? না, আল্লাহ প্রশ্ন করেছেন, মূসা নবী নিজেই উত্তর দিয়েছেন, এটার মধ্যে গবেষণার কিছু নাই। আল্লাহ তাআলা বললেন যে তুমি বিশ্বাস করো না যে আমি আছি একজন। মূসা আলাইহিস সালাম, ওরা তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বললাম, পাখির ঘটনা যেটা। মূসা আলাইহিস সালাম বললেন যে আমি একটু রব আপনাকে দেখতে চাই, রব আপনাকে দেখতে চাই। মূসা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিশ্বাস করো না? কয় হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু একটু আত্মার প্রশান্তি, মন চাইছে তোমারে দেখতে, একটু দেখতে চাই। কয় দেখবা? তাহলে আসো, পাহাড়ে আসো, পাহাড়ে আসো। আমাকে তো দেখতে পারবা না, ওয়ালাকিন উনদুর ইলাল জাবাল, তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ে আসো, পাহাড়ের দিকে তাকাও। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাঈকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, যখন মূসার রব এই তুর পাহাড়ের উপরে নূরের তাজাল্লি ঢেলে দিলেন, জাআলাহু দাক্কা, পাহাড় পুড়ে ছারখার হয়ে গেল। ওয়া খাররা মূসা সাঈকা, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইবরতের জন্য, ঈমান বৃদ্ধির জন্য বলছিস। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে যে আমার মতো দুর্বল মানুষকে এই জায়গায় উঠাইছেন, আমি এখনও কল্পনা করলে নিজের কোনো হিসাব কিতাব মিলাইতে পারি না। 3, 4, 5, 7 তলা, 10 তলা, 11, 12 তলায় আমরা হেঁটে অনেকেই উঠতে পারবো না, আমরা উঠতে পারি না। তুর পাহাড়ের উচ্চতার কোনো শেষ নাই। এই কায়রো শহর থেকে, আমরা কায়রোতে অবস্থান করছিলাম, আল আজহার বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্ররা আছে, আমাদের আফতাবউদ্দিনের ছাত্রও আছে, আমার অনেক ছাত্র আছে। ওরা কায়রো এয়ারপোর্ট থেকে আমাদেরকে একেবারে দলে বলে এসে রিসিভ করে নিয়ে গেল। যাই হোক, কায়রো শহর থেকে সোজা তুর পাহাড়ের সোজা পথ হলো 400 কিলোমিটার, কিন্তু নিরাপত্তাজনিত কারণে এটা এখন বন্ধ। কারণ যাওয়ার সময় বিভিন্ন মানে রাষ্ট্রের আশপাশ দিয়ে যেতে হয়, এখন অনেক ঘুরে যেতে হয়। 740 কিলোমিটার দূরে কায়রো শহর থেকে বাস যোগে, বাসে করে সকালে রওনা দিয়ে এশার সময় গিয়ে পৌঁছলাম। খুব উন্নত বড় যে বাসগুলো, এই বাসগুলোতে 740 কিলোমিটার বিরতিহীন সফর। কিন্তু যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে গিয়েছিলাম যে আল্লাহ, এই গুনাহগারের কোরআনে কারিম তো পড়ি পড়াই, কোরআনে কারিম আমরা পড়ি পড়াই, ছাত্রদের পড়াই, তাফসির পড়াই, হাদিস পড়াই। তো আমরা তো শুধু বলি যে ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবে দিয়েছেন, কারুনকে আল্লাহ তাআলা তার ঘরবাড়ি সহ ধসে দিয়েছেন, তুর পাহাড়ের কথা। আল্লাহ ওই জিনিসগুলো একটু সচক্ষে দেখার তৌফিক দিও। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর সেই আজীব কুদরত আল্লাহ তাআলা এই চোখে সবগুলো দেখাইলেন। সময় নাই, আমি বলবো আপনাদের, খুবই ভালো লাগবে এবং শিক্ষা হবে, আমাদের ঈমান বাড়বে।
কসরে কারুন মিশর কায়রো শহর থেকে 350 কিলোমিটার গিয়ে কি যে আজীব দৃশ্য দেখছে। আল্লাহ যে কোরআনে কারিমের মধ্যে পরিষ্কার বলেছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুনকে তার ঘর বাড়ি সহ ধ্বংস করে দিয়েছি। সেই ধ্বংসস্তূপ এখনো ওইভাবে রয়ে গেছে, ওইভাবে এখনো ধ্বংসস্তূপ রয়ে গেছে। আল্লাহ তাআলা রাত্রি রাত্রি এরকম বিল্ডিং, তার প্রাসাদগুলো যে কিভাবে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংসস্তূপ। আর সে যে কত হাজার একর জমির যে মালিক ছিল, পুরা তার এরিয়াতে কোনো ফসলও হয় না, কিচ্ছু হয় না, কেউ ঘর বাড়িও করে না, অভিশপ্ত এই জায়গা, বিশাল একটা উপত্যকা, একটা এরিয়া, ওয়াদিয়ে কারুন বলে, এই কসরে কারুন। এগুলো দেখলে আসলে ইমান বাড়ে। আগে তো ছাত্রদের পড়াইতাম, ওই আয়াতটা যখন আসতো যে কি ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে অনেক সম্পদ দিয়েছিলেন, তাকাব্বুরি করার কারণে, অহংকারী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধসে দিয়েছেন। ওই যে আগের পড়ানো আর এখন যে পড়ানোটা হবে একরকম না। ইউসুফ আলাইহিস সালামকে যেই বাজারে উঠিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা ওই বাজারেও যাওয়ার তৌফিক দিয়েছেন। খান খালিলি বাজারের নাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার একটা অংশ মিশরের এক জায়গায় আনা হয়েছিল, সেখানে কবর বানায় রাখছে, মাজার বানিয়ে রাখছে। আল্লাহ তাআলা এটাও দেখার তৌফিক দিয়েছেন। তুর পাহাড়ে উঠলাম, আল্লাহ তাআলা চাইলে বলা হবে তুর পাহাড়ে উঠলাম, 740 কিলোমিটার বাসে কষ্ট করে গিয়ে এশায় পৌঁছলাম। পৌঁছে একটু রুটি জুস কিছু খেয়ে নিয়ে এশার পর থেকে ওঠা শুরু করলাম হলো বাস যোগে, বাস না মাইক্রোতে। মাইক্রোতে উঠলাম, শুধু উপরের দিকে মাইক্রো, শুধু উপরের দিকে যাচ্ছে, একটু একটু উপরের দিকে যাচ্ছে 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 1 ঘন্টা 20 মিনিট বাস গাড়িতে, কিন্তু সমতলে না, কিন্তু সে উপরের দিকেই উঠতেছে, উপরের দিকে উঠতেছে। মানে কয়টা পাহাড়ের 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 পরে যে ওই পাহাড়, কোনো হিসাব নাই। এমনি তো বলা হয় 707 কিলোমিটার উপরে তুর পাহাড়ের সেই চুটে। সেটা হলো বাস গিয়ে যেখানে শেষ 1 ঘন্টা 20 মিনিট বাস আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতে থাকলো, যেখানে গিয়ে বাস আর যাবে না, ওই জায়গায় হারুন আলাইহিস সালামের কবরও আল্লাহ তাআলা দেখার তৌফিক দিলেন। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের কবর আল্লাহ তাআলা দেখার তৌফিক দিলেন। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির কবরও গতকাল সকালে জিয়ারত করলাম, আলহামদুলিল্লাহ। সময় নেই, বলবো ইনশাআল্লাহ। তুর পাহাড়ে উঠতে লাগলো 5 ঘন্টা 10 মিনিট ঘড়ি ধরে, 5 ঘন্টা 10 মিনিট, কোনো সিঁড়ি করা নাই। ওঠার দৃশ্য দেখলে 5 ঘন্টা 10 মিনিট উঠে দেখলাম আর তাহাজ্জুদের 21 মিনিট বাকি আছে। সেই তুর পাহাড়, 14 তারিখের চাঁদ ছিল, পরশুদিন রাত্রের ঘটনা, 14 তারিখের চন্দ্র ছিল। চাঁদ আর তারকাগুলো মনে হয় মাথার উপরে তুর পাহাড়ের মাথায় লেগে যাচ্ছে। যেই গুহায় বসে মুসা আলাইহিস সালাম ইবাদত করেছেন, সাধনা করেছেন, প্রথমে আল্লাহ তাআলা 1 মাসের জন্য ডেকেছিলেন, পরে আরও 10 দিন, কোরআনের মধ্যে এগুলো সব আছে, পরে আরও 10 দিন বৃদ্ধি করে দিলেন, এরপরে তাওরাত দিয়ে দিলেন। ওই পাহাড়ের মাথায় গুহা, গুহার সাথে ছোট্ট একটা মসজিদ আছে। মসজিদের মধ্যে একসাথে হয়তো 15 থেকে 16 জন 20 জন সর্বোচ্চ নামাজ আদায় করা যাবে। তাহাজ্জুদের সালাত আদায় করলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে দেখলাম আর 5 মিনিট বাকি। 5 মিনিট, মুয়াজ্জিন আসলো, আজান দিবে। আমি বললাম আজানটি এই তুর পাহাড়ে আল্লাহর কালেমাকে বলুন তো আমাকে একটু করতে দেন, আজানটি আমি দিয়ে দিলাম। তুর পাহাড়ের মুয়াজ্জিন আমি। তুর পাহাড়ে সেই মুসা আলাইহিস সালামের ওই জায়গার ওই মসজিদে ফজরের আজান দিলাম। আজান দিয়ে এবার ওখানে যে ইমাম, মানে যে দেখাশোনা করে ওই লোকজন গেলে নামাজ পড়ে দেয়, এমন আর কি। পাহাড়ের মাথার উপরে কি আর মুয়াজ্জিন আর কি আর ইমাম।
উনি বললেন আমাকে নামাজ পড়াইতে। আমি ফজরের নামাজ ইমামতি করে আদায় করলাম। প্রথম রাকাতে সূরায়ে সাব্বিহিসমা রব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কি পড়ছি মনে নেই। নামতে লাগলো 3.5 ঘন্টা। নামার সময় আমার হাঁটু, হাত, পাও অবশ হয়ে গেল, আর কাজ করছিল না, মানে বাঁকা হয়ে যাচ্ছে, ব্যালেন্স ঠিক থাকতে পারছে না। জি, হেঁটে ওঠাও 5 ঘন্টা 10 মিনিট হেঁটে ওঠা, 5 ঘন্টা 3.5 ঘন্টা হেঁটে নামা। ওঠার অবস্থা একটা পর্যায় পর্যন্ত উটের ব্যবস্থা আছে, একটা পর্যায় পর্যন্ত, তারপরে হেঁটেই উঠতে হয়। আমার 2 ছাত্র 2 কাঁধের উপরে ভর করে ছেঁচড়ে 3.5 ঘন্টা নামলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের নিদর্শন দেখা, উপদেশ গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আখিরাতের প্রতি, দ্বীনের প্রতি, আম্বে কিরামের প্রতি আল্লাহ তাআলা আমাদের ঈমান, ইয়াকিনকে আরও দৃঢ় করে দেন, আরও মজবুত করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।